কষ্ট তো একটাই, এইভাবে আজ অব্দি ঈদ উদযাপন করতে পারলাম না। দেখেন এখানে একটা মেয়েও আছে বোরকা পরা, তারা কি করতেছে এটা মেয়ে না ছেলে আমি বুঝতেছি না, বাট এইভাবে ঈদ না করলে আসলে ঈদটা কমপ্লিট হচ্ছে না। আঙ্কেল এই বয়সে অন্তত একটু অফ রাখেন ভাই রে ভাই, আঙ্কেলের অবস্থা দেখতেছেন, মানে উনি নাচতেছে আমার শরম করতেছে লিটারেলি, ওনার শরীরে যেই কারেন্ট এই বয়সে এসেও গাইজ আপনারাই বলেন আসলে ওনারে কি করা উচিত। আঙ্কেল টিকটক তো বানাবে ইয়াং ছেলে পেলে, তারা বানায় ঠিক আছে, বাট আপনিও শুরু করছেন তাদের সাথে। ওনাকে নিয়ে কিছু বলার নেই, আপনাদেরকে ভিউটা দেখাই, জাস্ট দেখেন অসাম একটা ভিউ। বলেন তো কোন জায়গায় আসছে, আপনারা অবশ্যই চিনেন, এটা হচ্ছে খেয়াঘাট। আপনাদেরকে ঈদের টাইমের খেয়াঘাটটা আমি অবশ্যই আজকে ঘুরে ঘুরে দেখাবো। অনেক সুন্দর একটা ভিউ ছিল ওই দিন, আকাশটাও অনেক সুন্দর ছিল আর আবহাওয়া রোদ ছিল না তেমন। আমরা গিয়েছি বিকাল বেলা, বাট পরিবেশটা ভালো ছিল অনেক। প্রথমে খেয়াঘাট যাওয়ার জন্য আমি আর ইকবাল মামা গুগল ম্যাপ অন করে নিলাম, কিন্তু উল্টা পাল্টা রাস্তায় আস্তে আস্তে এরকম করতে করতে অনেক দেরি হয়ে যায়। এর হচ্ছে খেয়াঘাটের অপোজিট প্রান্তে চলে আসছি আমরা যাওয়ার কথা এক প্রান্তে, বাট না এটা অন্য আরেকটা ব্রিজ, খেয়াঘাটেও না, আমরা টোটালি অন্য রাস্তায়। খেয়াঘাট থেকে 5 কিলো দূরে সরে যাই, কারণ আমরা ফরিংপুর ওই যে গ্রিন গার্ডেন পার্ক থেকে আসছি। তখন গুগল ম্যাপ দেখতে দেখতে যাচ্ছি, আর এটা হচ্ছে শাহরাস্তি থানা। শাহরাস্তি থানাটা অনেক বড়, অনেক, আমি ওই দিন ঘুরলাম একটা থানায় শাহরাস্তি, বাট ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ একদম, অনেক বড় একটা জায়গা। তখন যেহেতু কোরবানি ঈদের টাইম ছিল, এখানে কিন্তু চামড়ার ব্যবসা করে যারা, এই যে চামড়া স্তূপে লবণ দিয়ে ফালায় রাখছে, দেখতেই পারতেছেন আপনারা, বাট বিচ্ছিরি গন্ধ। ফাইনালি আমরা খেয়াঘাটের ধারে কাছে চলে এসেছি, একদম খেয়াঘাট চলে আসছি। খেয়াঘাট হচ্ছে চাঁদপুরে অবস্থিত। চাঁদপুরের যারা আছে তারা মোটামুটি এই জায়গায় সবাই গেছে, একদম কোনো মানুষ বাদ নাই, কারণ জায়গাটা আসলেই সুন্দর, প্রিটি একটা জায়গা আর মোটামুটি এনজয় করার মতো। বাট কিছু ছাপড়ি টাপড়ি আছে, ওগুলা না দেখাই ভালো, বাট ইভেন সবকিছুই ভালো। জায়গাটা সুন্দর, পরিবেশটা অনেক ভালো, ভিতরে অনেক কিছুই আছে, অনেক রাইড আছে, ভূতের হরর কি জানি ভিতরে এটা দেখায়। তারপর বাচ্চাদের এনজয় করার মতো একটা জায়গা, আর জায়গাটা অনেকটা বিদেশি টাইপ দেখতেই পারতেছেন, অনেকটা বাড়িঘরগুলো বিদেশি টাইপ করা। এখানে বাড়িঘর বলতে যে খাবারের ফুড কোর্টগুলো আর কি, তো ক্লিন অ্যান্ড গাছপালায় ঘেরা সবুজ এমন একটা জায়গা, একটা রিসোর্ট, তার পাশেই বয়ে গেছে একটা নদী, কত সুন্দর ভিউ। নদী খালবিল যাই বলেন, বাট এটা নদীরই কোনো শাখা হবে। আর এখানে বোট চলতেছে, তারপর বাতাস আছে অনেক, আর পরিবেশটা তো অনেক সুন্দর, ঘোরার জন্য একটা পারফেক্ট প্লেস। তাও গ্রামের মধ্যে এমন একটা প্লেস চিন্তা করা যায় আপনারা বলেন। আর হ্যাঁ, ছবি তোলার মতো অনেক প্লেস আছে, এটা বলতে পারবেন। এইভাবে ঈদ না করা অব্দি আমার ঈদ কমপ্লিট হচ্ছে না। তারা এইভাবে এত এনজয় করতেছে, এরকম 2টা নৌকায় গেছে। প্রথমে তারা গেল এরকম মানে গান টান বাজায় ডিজে মিজে, তারপর পার্টি করতে করতে গেল। আর আরেকটা আমি তো প্রথমে আপনাদেরকে দেখালাম, ওইটা একটা পার্টি গেছে। আর এখানে হচ্ছে অনেকগুলা রাইড আছে, এখানে নৌকা আছে, এগুলা ঘোড়া, তারপর ওখানে একটা কি জানি, তারপর নাগর দোলনা আছে, বাচ্চারা, এটা বাচ্চাদের এনজয় করার মতো। এই সাইডটার নাম হচ্ছে খেয়াঘাট, আর তার এই অপোজিট পাশে রিভার ভিউ সাইড। তো রিভার ভিউ আর ওয়াকওয়েটা আমি আর একটা নেক্সট ভিডিওতে দেখাবো, আজকে এই সাইডটাই দেখানো হচ্ছে। তো গাইজ, আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।